ট্রেডার্স আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা কী টপিকে আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে বাইনারি ট্রেডিং কী এবং এই বাইনারি ট্রেডিংটা কীভাবে কাজ করে এবং আপনি এই বাইনারি ট্রেডিংয়ে কীভাবে কাজটা শুরু করবেন। তো বেশি কথা বাড়াবো না, আমি এসে আপনাদের সঙ্গে রাকিব এবং আপনারা দেখতেছেন ইমোশন ট্রেডার। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নেব বাইনারি ট্রেডিং কী। বাইনারি ট্রেডিং হলো একটি সরলীকৃত ফিনান্সিয়াল অপশন ট্রেডিং পদ্ধতি, যেখানে বিনিয়োগকারীরা শুধুমাত্র দুটি সম্ভাব্য ফলাফলের মধ্যে একটি নির্বাচন করেন। তো মূলত এখানে বলা হয়েছে যে বাইনারি ট্রেডিংয়ে দুইটা অপশন থাকে, ঠিক আছে, মানে দুইটা অপশন থাকে, তার মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন একটা থাকে বাই আর একটা থাকে সেল, অথবা একটা কল আর একটা পুট। এই দুইটার মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করবেন? আপনি যেই মার্কেটে আপনি ট্রেডটা নেবেন সেই মার্কেটে আপনাকে বুঝতে হবে যে এই মার্কেটের প্রাইসটা এখন উপরে যাবে নাকি নিচে যাবে। যদি আপনি মার্কেটটাতে অ্যানালিস করে বুঝতে পারেন যে প্রাইসটা যদি উপরে যাবে, তাহলে আপনি কী করবেন? বাই করবেন অথবা কল করবেন। আর যদি মনে করেন যে মার্কেটের প্রাইসটা নিচে আসবে, তাহলে আপনি কী করবেন? সেল করবেন অথবা পুট করবেন। আশা করি বুঝতে পারছেন। এই পদ্ধতিতে বিনিয়োগকারীরা পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট সম্পদের, যেমন স্টক, মুদ্রা, শোষক বা পণ্য মূল্য বাড়বে কি না বা কমবে কি না তা পূর্বাভাস দেন। তো মূলত এখানে কথা হলো যে বাইনারি ট্রেডিংটাতে আপনাকে শর্ট টাইমে ট্রেড করতে হবে। শর্ট টাইমে কীরকম? যেমন এক 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 মিনিট থেকে শুরু করে একদিন, এরকম শর্ট টাইমে আপনাকে ট্রেড করতে হবে। এখন আপনি যে এই সময়টুকুর মাধ্যমে ট্রেড করবেন, হয়তো বা আপনি কি কোনো স্টক মার্কেটে আছেন বা মুদ্রা মার্কেটে আছেন, যেখানেই আপনি থাকেন আপনাকে ট্রেডটা করতে হবে। এখন আপনি যদি 1 মিনিটের জন্য ট্রেড করেন, তাহলে আপনাকে মার্কেট অ্যানালাইজ করে বুঝতে হবে যে ওই 1 মিনিটে মার্কেটটা ওপরে যাবে নাকি নিচে আসবে। মানে যেই মার্কেটে আপনি থাকবেন সেই মার্কেটের প্রাইসটা কি বাড়বে নাকি কমবে, ঠিক আছে, মূল্য বাড়বে কি কমবে, এটা আপনাকে পূর্বাভাস করতে হবে, মানে এই প্রেডিক্টটা আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা জেনে গেলাম যে বাইনারি ট্রেডিং কী। এখন আমরা জানবো কিভাবে বাইনারি ট্রেডিং কাজ করে। 1 নম্বরে আছে সম্পদ নির্বাচন করা। প্রথমে আপনি যে সম্পদে ট্রেড করতে চান তা নির্বাচন করবেন, যেমন একটি নির্দিষ্ট স্টক, মুদ্রা জোড়া বা শোষক। তো গাইস, প্রথমে আপনাকে কী করতে হবে? যে মার্কেটে আপনি ট্রেড করবেন এই মার্কেটটা আপনাকে খুঁজতে হবে। তো মার্কেট কী সেটা এখন আমি স্ক্রিনে গিয়ে আপনাদের লাইভে দেখাচ্ছি। আমি চলে আসলাম আমার ব্রোকারে, আমি যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করি। তো আমি কটেক্স ব্রোকারে ট্রেড করি। তো আপনারা যারা যারা যে ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারটা ওপেন করে নেবেন। দেন ব্রোকার যখন আপনি ওপেন করবেন, তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন সর্বপ্রথম আপনাদেরকে সম্পদ নির্বাচন করতে হবে, যেটা আমাদের 1 নম্বরে বলছে। তো সম্পদ বলতে কি বোঝায়? এখানে আপনি যে মার্কেটে ট্রেড করবেন সেই মার্কেটটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে, আপনি যেই মার্কেটে ট্রেড করবেন, ঠিক আছে। তো এখন মার্কেট কি? এই যে এখানেগুলো পেয়ার আছে, এই পেয়ারগুলো আপনাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। যে কোনো একটা পেয়ারে আপনাকে কী করতে হবে? ট্রেড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন ইউএসডি এনজিএন আছে। তো এর উপর যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অনেক মার্কেট আসবে। এই যে এগুলো সব মার্কেট। এখানে দেখেন কী লেখা আছে? কারেন্সি। এখানে কী লেখা আছে? কারেন্সি। এই কারেন্সিগুলো হলো মানে প্রত্যেকটা দেশের যে কারেন্সিগুলো আছে অথবা মুদ্রাগুলো আছে সেই মুদ্রা, ঠিক আছে। যেমন এখানে দেখেন ইউরো ইউএসডি, ঠিক আছে। এখানে ইউরো দিয়ে ইউএসডি কেনা। তারপর এখানে আরও অনেক আছে, এগুলো দেখে নেবেন আপনারা। যেই মার্কেটটা আপনার ভালো মনে হবে, ঠিক আছে, যেই মার্কেটে আপনি যেই মার্কেটটা ট্রেড করে ভালো রিসার্চ করে প্রফিট করতে পারবেন, সেই মার্কেটটা আপনি ওপেন করে দেবেন। এখানে আরও আছে ক্রিপ্টো, তারপরে স্ট্রোক। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা কী করবেন? ওপেন করে নেবেন। দেন আমার এই মার্কেটটা ভালো লাগতেছে, তো আমি এই মার্কেটটা ওপেন করলাম। এখন আমি কি করব? এই মার্কেটটা রিসার্চ করব। দেন রিসার্চ করার পর আমাদেরকে পরের স্টেপগুলোতে আমরা আবার দেখাবো যে পরের স্টেপগুলোতে কী করবেন। আইওপ মার্কেট কীভাবে সিলেক্ট করতে হবে এটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এতটুকু আশা করতে পারি যে মার্কেট কীভাবে সিলেক্ট করতে হবে এটা আপনারা বুঝতে পারছেন। তো মার্কেট সিলেক্ট করা হয়ে গেলে এখন 2 নম্বরে কী বলছে চলুন দেখা যাক। 2 নম্বরে আছে সময়সীমা নির্ধারণ। এরপর আপনি কত সময়ের মধ্যে আপনার পূর্বাভাস সঠিক হবে তা নির্ধারণ করবেন। তো মূলত এখানে বলা হয়েছে যে এরপর আপনাকে সময় নির্ধারণ করতে হবে, মানে আপনি কত মিনিটের জন্য ট্রেড করবেন এই মিনিটটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি যত মিনিটের জন্য ট্রেড করবেন আপনার ট্রেডের ফলাফলটা কিন্তু তত মিনিট পরই পাবেন। তো এটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা বা দিনেরও হতে পারে, মানে এটি কয়েক মিনিট থেকে শুরু করে ঘন্টা অথবা দিনেরও হতে পারে। তো কীভাবে সময় নির্ধারণ করবেন এখন আমি লাইভে গিয়ে সেটা দেখাচ্ছি।
তো গাইজ আমি আবারও আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম, দেন আমি আমার ব্রোকারটা ওপেন করে দিলাম যে ব্রোকারে আমি ট্রেড করি। তো সর্বপ্রথম আপনাদের দেখাইছিলাম যে কিভাবে মার্কেট সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আপনাদের মার্কেটটা সিলেক্ট করতে হবে যে মার্কেটে আপনি ট্রেড করবেন। দেন মার্কেট সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে সময় নির্ধারণ করতে হবে যে আপনি কত মিনিটের জন্য এখানে ট্রেড করবেন। এই সময়টা কিভাবে নির্ধারণ করবেন? তো সময় নির্ধারণ করার জন্য এখানে একটা আছে অপশন আছে, এখানে হয়তো লেখা থাকবে টাইমার। কি লেখা থাকবে? টাইমার অথবা টাইম। এই যে এখানে দেখেন এই বক্সের মধ্যে টাইমার অথবা কি লেখা থাকবে? টাইম। যে কোনো একটা লেখা থাকবে, জাস্ট যেটাই লেখা থাকবে করে সেটার উপর ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দিলে এরকম অপশন একটা পাবেন, এরকম একটা কি পাবেন আপনি? পেজ পাবেন। আপনার ফোনের যে কোনো এক কোণায় থাকবে অথবা পিসি অথবা ল্যাপটপে যে কোনো এক কোণায় বেশি উঠবে। দেন এখানে একটা জিনিস লেখা থাকবে টাইমার, একটা থাকবে কি টাইম। এই টাইমার এবং টাইমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা এইটা বুঝবে না তারা কিন্তু সঠিকভাবে ট্রেডটা প্রফিট করতে পারবে না। ঠিক আছে, তো এখন এটা কিভাবে বুঝবেন? টাইমার মূলত আমি টাইমারটা প্রথমে বুঝাচ্ছি। টাইমারটা কি? এখানে দেখেন টাইমার আছে 5 সেকেন্ড, তারপর কি আছে 10 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, তারপর 1 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। এবং এখানে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন যে আপনি কত মিনিটের জন্য ট্রেড করবেন। তো এখানে জাস্ট আমি 5 সেকেন্ড একটা সিলেক্ট করে দিলাম। দেন 5 সেকেন্ড সিলেক্ট করার পর আমি কি করলাম? একটা ট্রেড নিলাম। দেন ট্রেড দিলাম না, এই ট্রেডটার আমার সময় কিন্তু থাকবে 5 সেকেন্ড। কত সেকেন্ড? এই যে এই ট্রেডটার সময় থাকবে আমার এখানে 5 সেকেন্ড থাকবে। ঠিক আছে, এখানে আমার ট্রেডটার সময় যে 5 সেকেন্ড হয়ে গেছে, আমার লস হয়ে গেছে। ঠিক আছে, এই যে আবার যদি আমি ট্রেড নেই, আবার এখানে 5 সেকেন্ড সময় থাকবে। এই 5 সেকেন্ডের মধ্যে রেজাল্ট যেটা আসবে সেটা, এই যে এখন আমার 5 সেকেন্ডের কি হয়েছে? প্রফিট হয়েছে। তো এরকম আমি বুঝতে পারছেন টাইমার 1 মিনিট সেম। যদি আপনি 1 মিনিট নেন, দেন যখন থেকে আপনি ট্রেডটা নেবেন তখন থেকে ঠিক 1 মিনিট ট্রেড হবে। কয় মিনিট ট্রেড হবে? আমি এখানে যে এমনিতে একটা ট্রেড করে দেখালাম, জাস্ট ট্রেডটা নিচ্ছি। এই ট্রেডটা এখন আমি যখন ট্রেড নিচ্ছি তখন থেকে কি হবে? 1 মিনিট হবে। তো এরকম করে আপনি ট্রেড নিতে পারবেন। আপনি যত মিনিটের জন্য ট্রেড নেবেন তত মিনিট কি সিলেক্ট হয়ে যাবে। তো সরি, ওটা আমার 10 সেকেন্ড পরে ছিল। তো এরকম আপনাদের বুঝে নেবেন, এটা হলো টাইমার। দেন এখন আমি দেখাবো এখানে টাইম অপশনটা। টাইম অপশন একটা আছে, এই যে টাইম। এই টাইম অপশনটা আপনারা সবাই সিলেক্ট করে নেবেন। তো আমরা বেশিরভাগ সময় টাইম দিয়ে কি ট্রেডটা করি। তো টাইমের সিস্টেমটা কিরকম? এখানে টাইমে দেখেন আছে 48, এই যে এখন হয়েছে 49, তারপর কি 50, 51। তো টাইমের সিস্টেমটা হলো আপনাদের ঘড়ির যে সময়টা আছে, তো আমাদের এখানে ঘড়ির সময়টা দেখেন এখন বাজে কয়টা? 12টা 47, রাত 12টা বাজে কি 47। এই যে এখানে দেওয়া আছে, এই যে 12টা কত 47। তো এখন যদি আমি ট্রেডটা করি তাহলে আমাদের ট্রেডটা কিন্তু করতে হবে এখন। দেন এখন থেকে এখানে যদি সিলেক্ট করা আছে কত 12টায় যে 49 সিলেক্ট করা আছে, যদি আমি এখন এখানে ট্রেডটা নেই, এখন এই যে এখান থেকে আমি একটা ট্রেড নিলাম, তো আমার ট্রেডটা কি 48-এ পড়লো। আমার ট্রেডটা পড়লো কখন? 48-এ পড়লো। এখন 12টা 48 বাজে, এই যে এখন 12টা 48 বাজে, এখন আমার ট্রেডটা পড়লো। দেন ঠিক যখন আমাদের ঘড়ির কাঁটায় অথবা মোবাইলে যে ঘড়ি আছে এই ঘড়ির কাঁটায় যখন আমাদের 12টা 49 হবে, 12টা 49 হবে, তখন কিন্তু আমাদের এই যে এখান থেকে যে আমি ট্রেডটা নিয়েছিলাম এই ট্রেডের টাইমটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে। দেন আমি এখান থেকে যেহেতু আপের জন্য এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে যদি মার্কেট আমাদের উপরে থাকে এই 49 পর্যন্ত, তাহলে আমাদের ট্রেডটা প্রফিট হবে। দেন নিচে থাকলে আমাদের ট্রেডটা কি হবে? লস হবে। এটাই হলো টাইমের খেলা। তো টাইম সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি টাইমটা সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল ট্রেডার কখনোই হতে পারবেন না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। টাইম মাস্ট বি আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতেই হবে। আই হোপ টাইম এবং টাইমারটা বুঝতে পারছেন। টাইমার হলো কি? আপনি কত মিনিটের জন্য ট্রেড নেবেন, যতক্ষণের জন্য আপনি ট্রেড নেবেন ততক্ষণের জন্য নিতে পারবেন। ঠিক আছে, আর টাইমটা হলো আপনাদের মোবাইলের ঘড়ি অথবা আপনাদের ঘড়ি হিসাবে আপনাদের টাইমটা সেট হয়। তো আমাদের এই ডেটটা প্রফিট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই ডেটটাও কি প্রফিট হয়ে গেছে। আমি যে ডেটটা নিয়েছিলাম 48-এ 49 বাজছে, আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এখন আবার এখানে 50-এর টাইম চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ট্রেড নেই, এখন এখান থেকে আমি ট্রেড নিলাম ঠিক ঘড়ির কাঁটায় যখন আমাদের 12টা কি 50 বাজে, এখানে দেখেন এখানে সময় দেখাচ্ছে, এখানে দেখেন 49 মিনিট 24 সেকেন্ড 25 সেকেন্ড এরকম সময় দেখাচ্ছে। এই সময়টা যখন আবার কি 50 হবে, তখন আমাদের এইখান থেকে নিচে, এখান থেকে মার্কেট উপরে থাকে তাহলে আমাদের প্রফিট হবে, আর যদি এখান থেকে নিচে থাকে তাহলে আমাদের লস হবে। আই হোপ টাইমটা আপনারা বুঝতে পারছেন। টাইমটা কিন্তু মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমি আশা করি কিভাবে মার্কেট সিলেক্ট এবং কিভাবে সময় নির্ধারণ করবেন এতটুকু আপনি বুঝতে পারছেন। দেন 3 নম্বরে যাবো আমরা। 3 নম্বরে আছে মূল্য পূর্বাভাস। আপনি সিদ্ধান্ত নেবেন যে নির্ধারিত সময়ের শেষে সম্পদের মূল্য বাড়বে, আপ অপশন, না কমবে, ডাউন অপশন। তো এখানে বলা হয়েছে যে আপনি প্রথমে মার্কেট সিলেক্ট করলেন, দেন মার্কেট সিলেক্ট করার পর এখন আপনি কত মিনিটের জন্য ট্রেড করবেন সেই মিনিটটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি যে মিনিটটা সিলেক্ট করলেন, এখন তো আপনাকে অপশনটা সিলেক্ট করতে হবে যে আপনি প্রাইসটা বাড়বে নাকি প্রাইসটা কমবে। আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা নির্ধারণ করতে হবে যে প্রাইসটা কি বাড়বে নাকি কমবে। মানে আপনি 1 মিনিটের জন্য ট্রেড করবেন, এখন 1 মিনিটে যদি প্রাইসটা বাড়ে তাহলে আপনি কি আপ অপশনে ট্রেড করবেন। এবং আপনি যদি মার্কেট রিসার্চ করে বোঝেন যে ওই 1 মিনিটের জন্য, মানে আপনি যতটুকু সময়ের জন্য ট্রেড করবেন ততটুকু সময়ের জন্য মার্কেট নিচে যাবে, তাহলে আপনি কি করবেন? ডাউন অপশনে মানে সেল করবেন। তো বরাবরের মতো আমি আবারও স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটা নির্ধারণ করবেন। তো গাইস আমি আবার চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আবারও প্রথম থেকে বলতেছি, সর্বপ্রথম আপনাদের কি মার্কেটটা সিলেক্ট করতে হবে, যে মার্কেটে আপনি ট্রেড করবেন, তারপর আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে। দেন টাইম সিলেক্ট করা হয়ে গেলে, মানে আপনি কত মিনিটের জন্য ট্রেড করবেন এই টাইমটা কিন্তু সিলেক্ট করা হবে। দেন টাইম সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে কি করতে হবে? এখানে দুটো অপশন থাকে, একটা হলো আপ মানে বাই, আর একটা হলো ডাউন মানে কি। আপ বলতে আপনি এখানে মার্কেটটা রিসার্চ করলেন, যে মার্কেটটা এখানে আছে, এখন মার্কেটটা আপনি রিসার্চ করলেন, এখন আপনি দেখলেন যে 1 মিনিটের জন্য মার্কেটের প্রাইসটা কি উপরে যাবে, তাহলে আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। আর যদি আপনি মার্কেটটা রিসার্চ করে বুঝতে পারেন যে 1 মিনিটের জন্য মার্কেটের প্রাইসটা কি ডাউনে আসবে, তখন আপনি কি ডাউন অপশন
আছে এই ডাউন অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কি করলাম 1 মিনিটের জন্য একটা কি ডাউন অপশনের উপর ক্লিক করে দিলাম। তো আমি ডাউন অপশনের উপর এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমার কিন্তু ট্রেডটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমি যে একটা 3 পর্যন্ত ট্রেড নিচ্ছি, আমাদের একটা 3 বাজলে কিন্তু ট্রেডের সময়টা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। মানে এখন একটা 2 বাজে, দেন এখন একটা 3 পর্যন্ত আমাদের কি ট্রেডের সময়টা আছে। এই যে একটা 3 যখন বাজবে তখন আমাদের ট্রেডের সময়টা কিন্তু শেষ হয়ে যাবে। আর এখানে কত সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। দেন আই হোপ বুঝতে পারছেন। যদি আমার মনে হলো যে মার্কেটটা প্রাইসটা কি ডাউনে যাবে, তাহলে আমি কি করলাম, এই যে ডাউনের জন্য ট্রেড নিলাম। আর যদি আপনাদের মনে হয় মার্কেটের প্রাইসটা উপরে যাবে, তাহলে আপনি কি করবেন, এই যে আপ অপশন আছে, আপের জন্য কি করবেন, ট্রেড করবেন। তো গাইস আমাদের ট্রেডটা কি ডিপলি আমাদের উইন, ট্রেডটা আমাদের ডিপলি উইন। তো আমাদের সময় শেষ, আমাদের ট্রেডটা কি 3 বাজে, তার মানে আমাদের ট্রেডের সময় শেষ, আমাদের ট্রেডটা কি উইন হয়ে গেছে। আই হোপ কিভাবে ট্রেড এন্ট্রি করবেন এটা আপনাদের বোঝাচ্ছি। তো চলুন দেখা যাক নেক্সট স্টেপে কিভাবে মার্কেট সিলেক্ট করতে হবে, কিভাবে সময় সিলেক্ট করতে হবে, কিভাবে ট্রেড করতে হবে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। আর গাইজ এখন কিন্তু রাত 1টা বাজে, দেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে রাত জেগে ভিডিওটা করতেছি। দেন আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার এবং যদি একটি সুন্দর করে কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমি অনেক খুশি হব। তো চলুন এখন শুরু করা যাক ভিডিওটি, ঠিক আছে। তো আমরা কি 3 নাম্বার পর্যন্ত, 3 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা জানছি। তো এখন চলুন শুরু করা যাক আমাদের 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ আছে বিনিয়োগ পরিমাণ। আপনি কত টাকা বিনিয়োগ করতে চান তা নির্ধারণ করুন। মানে আপনি কত ডলার দিয়ে আপনি ট্রেড করতে চান, এই আপনাদের পরিমাণটা নির্ধারণ করতে হবে। তো আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি কীভাবে পরিমাণটা নির্ধারণ করবেন। গাইজ আবারও চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি আমার যে ব্রোকারে ট্রেড করি সেই ব্রোকারটা ওপেন করে দিচ্ছি। দেন আমি সর্বপ্রথম দেখাইছিলাম যে কীভাবে মার্কেট সিলেক্ট করতে হবে। তো মার্কেট আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন কত মিনিটের জন্য ট্রেড করবেন সেই মিনিটটা আপনার সিলেক্ট করতে হবে। দেন মিনিটটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার লেখা আছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা কি, যে আপনি কত ডলার দিয়ে আপনি এখানে ট্রেডটা করবেন। মানে এখানে যদি যে আপনি এক মিনিট অথবা 2 মিনিট অথবা 5 মিনিটের জন্য ট্রেডটা করতেছেন, এই ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন। তো এখানে আপনি লিখে দেবেন যত ডলার দিয়ে আপনি ট্রেড করবেন, এখানে তত ডলার লিখে দেবেন। তো আমি এখানে কি করলাম 10 লিখে দিলাম। তার মানে আমার কি এখানে 10 লেখা হয়ে গেছে, ইনভেস্টমেন্ট 10। তার মানে এখন আমি এখন আমি যে ট্রেডটা নেবো সেই ট্রেডটা আমার অ্যাকাউন্ট থেকে $10 কেটে নিয়ে সেই ট্রেডটা কি স্টার্ট হয়ে যাবে। দেন আমি যদি ট্রেডটা প্রফিট করি ট্রেডটাতে, তাহলে আমাকে এখানে ইউর পে আউট, এখানে লেখা আছে ইউর পে আউট। তো ইউর পে আউটে এখানে লেখা আছে $18। তাহলে আমাকে মোট কত ডলার দেবে, $18 দেবে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছেন যে আপনি কিভাবে বিনিয়োগ পরিমাণটা নির্ধারণ করবেন, ঠিক আছে। এখানে লিখে দেবেন আপনি যত ডলার জন্য ট্রেড করুন তত ডলার লিখে দেওয়ার পর এখানে যে আপ অথবা ডাউন, আপনি আপের জন্য ট্রেড করলে এখানে আপ অপশনে ক্লিক করে দেবেন, ডাউনের জন্য ট্রেড করলে ডাউন অপশনে কি করবেন, ক্লিক করবেন। দেন যত মিনিটের জন্য ট্রেড করবেন তত মিনিট সিলেক্ট করে দেবেন। আই হোপ এতটুকু আপনারা বুঝতে পারছেন। তো চলুন যাওয়া যাক আমাদের নেক্সট স্টেপে। গাইজ আশা করি কিভাবে আপনি কত ডলার দিয়ে ট্রেড করবেন সেটা সিলেক্ট করবেন সেটা বুঝতে পারছেন। দেন আমরা পরে যে 5 নাম্বার স্টেপ আছে সেই 5 নাম্বার স্টেপটা এখন শিখব। তো 5 নাম্বারে বলছে যে ফলাফল নির্ধারিত সময়ের শেষে যদি আপনার পূর্বাভাস সঠিক হয় তবে আপনি নির্দিষ্ট একটি পূর্ব নির্ধারিত মুনাফা পাবেন। যদি পূর্বাভাস ভুল হয় তাহলে আপনি আপনার বিনিয়োগের পরিমাণ হারাবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক যে ফলাফলটা কী। তো গাইজ আমি চলে আসলাম আবার আমার মোবাইল স্ক্রিনে। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছিলাম কিভাবে মার্কেট সিলেক্ট করবেন। মানে আপনি যে পেয়ারে অথবা মার্কেট ট্রেড করবেন সেই মার্কেট সিলেক্ট করতে হবে। দেন আপনার টাইম সিলেক্ট করতে হবে, তারপর কত মিনিটের জন্য ট্রেড করবেন, দেন আপনি কত ডলার দিয়ে ট্রেডটা করবেন সেই ডলারটা সিলেক্ট করতে হবে। তারপর প্রাইসটা বাড়লে আপনি কি আপের জন্য ট্রেড করবেন, আর প্রাইস যদি কমে তাহলে কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন। সরি ভিউয়ার্স, তো আমার নেটের সমস্যা, তো মূলত কারেন্ট নাই এখানে। দেন আমি কি করতেছি মোবাইল ডাটা দিয়ে দেখাচ্ছি ভিডিওটা করে। দেন মোবাইল ডাটা অনেক সমস্যা গাইজ, বারে ইমার্জেন্সি নেট হচ্ছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, তো বুঝে নেবেন। তো আমি কি বলছিলাম, সর্বপ্রথম মার্কেট সিলেক্ট করবেন, যে মার্কেটে ট্রেড করবেন, তারপর কি কত মিনিটের জন্য ট্রেড করবেন এই টাইমটা নির্ধারণভাবে সিলেক্ট করবেন। দেন তারপর কি কত ডলার জন্য আপনি ট্রেডটা করবেন, কত ডলার ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। দেন লিখে দেওয়া হয়ে গেলে এখানে একটা আছে কি আপ অপশন আর একটা আছে কি ডাউন অপশন। যদি আপনার মনে হয় যে এখান থেকে প্রাইসটা মানে যেখানে আছে সেখান থেকে প্রাইসটা কি উপরে যাবে, তাহলে আপনি যত মিনিটের জন্য ট্রেড করবেন তত মিনিটের জন্য কি আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন। আর যদি মনে হয় প্রাইসটা ডাউনে যাবে তাহলে কি আপনি ডাউনের জন্য একটা কি করবেন, ট্রেড করবেন। তো আমি এখানে একটা ট্রেড করে দেখাচ্ছি এমনিতে আপনাদেরকে। একটা আমি কি আপের জন্য ট্রেড করলাম, কিসের জন্য ট্রেড করলাম, আপের জন্য। এই যে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড করছি, আমাদের ট্রেডের সময়টা আছে 1 মিনিট। তার মানে আমি কি 27, এই যে এখানে 27 ট্রেড করছি, আমার 28 হলে এই ট্রেডের সময়টা কি শেষ হবে। দেন এই ট্রেডের সময়টা যে শেষ হবে, ট্রেডের সময়টা এই 1 মিনিট শেষ হয়ে গেলে আমাদের কিন্তু একটা ফলাফল চলে আসবে যে আমাদের ট্রেডটা কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। তো এটাই মূলত হলো ফলাফল। এই 1 মিনিট পর আমরা কি ফলাফলটা জানতে পারবো। যদি আমাদের এই যে এখান থেকে আমি ট্রেডটা নিয়েছি 1 মিনিটের জন্য, এই 29 মিনিটের মধ্যে যদি এই যে এখান থেকে মার্কেট যদি উপরে থাকে তাহলে আমাদের ট্রেডটা কি প্রফিট হবে। আর যদি 29 মিনিট হয়ে গেলে এখান থেকে যদি মার্কেটটা নিচে থাকে তাহলে আমাদের কি ট্রেডটা কি লস হয়ে যাবে, তাই না। তো যখন আমাদের ট্রেডটা লস হবে, এখান থেকে আমি $1 জন্য ট্রেড নিচ্ছি, তখন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু $1 চলে যাবে। আর যদি আমরা ট্রেডটা কি প্রফিট করি, মানে আমার ট্রেডটা যদি উইন হয়, তাহলে এখান থেকে কি আমাদের প্রফিট কত হবে, এখানে পে আউট লেখা আছে, এখান থেকে আমাদের প্রফিট হবে $1.80, ঠিক আছে। আমার অ্যাকাউন্টে কি হবে, যোগ হবে, ঠিক আছে। তো আমাদের এই ট্রেডটা লস গেছে, আমি জাস্ট এমনিতে আপনাদেরকে কিন্তু ট্রেডটা নিয়ে দেখাইছি, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছেন। তো এটা হলো আমার ফলাফল। যেমন আমাদের ট্রেডটা লস হয়েছে, এখানে কি হলো, আমাদের ব্যালেন্সটা 0 0 দেখাইলো, তার মানে লাল রঙের একটা স্টেপ আমাদের সামনে আসছিল, দেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিচ্ছে।
তাই বুঝতে পারছেন এটাই হলো মূলত ফলাফল। ঠিক আছে, 1 মিনিট পর যে আপনাদের ফলাফলটা দেবে এটাকে বলা হয় ফলাফল। তো গাইস আশা করি বাইনারি ট্রেডিংয়ের যে বেসিক বিষয়টা আছে সেই বেসিক বিষয়গুলো বুঝতে পারছেন, যেমন বাইনারি ট্রেডিং কী এবং এই বাইনারি ট্রেডিংটা কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে এই বাইনারি ট্রেডিংটা করবেন, এতটুকু আপনারা কি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন আমরা চলুন জেনে নেব যে বাইনারি ট্রেডিংয়ের যেই সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো, দেন নেক্সটে আমরা শুনবো বাইনারি ট্রেডিংয়ের যে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো। তো 1 নম্বর আছে সরলতা। বাইনারি ট্রেডিং অন্য ট্রেডিং পদ্ধতির তুলনায় অনেক সহজ এবং বোঝা সহজ, মানে বাইনারি ট্রেডিং তো অনেক সহজ এবং এটাকে বোঝা অনেক সহজ, যেটা একটা সুবিধা। ঠিক আছে, তারপর দুই নম্বরে আছে নির্দিষ্ট ঝুঁকি। প্রতিটি ট্রেডের জন্য সম্ভাব্য লাভ এবং ক্ষতির পরিমাণ আগেই নির্ধারিত থাকে, মানে আপনি আগে থেকেই এখানে নির্ধারণ করতে পারবেন, মানে আপনি কত ডলার দিয়ে ট্রেড করবেন, যত ডলার দিয়ে ট্রেড করবেন ওটাই কিন্তু আপনার কি ঝুঁকি। ঠিক আছে, এবং আপনার কত ডলার প্রফিট হবে, ওই যে ধরেন আপনি $1 ট্রেড করতেছেন, ওই $1 কত ডলার আপনার প্রফিট হবে সেটাও কিন্তু আগে থেকে তারা কি বলে দেয় অথবা নির্ধারণ করা থাকে। ঠিক আছে, তারপর 3 নম্বরে আছে দ্রুত ফলাফল। কিছু ট্রেডের ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়, মানে এখানে আপনি কি শর্ট টাইমে, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং কি আমরা শর্ট টাইমে করি, দেন আমরা কি এখানে ট্রেডের ফলাফলটা আমরা খুব তাড়াতাড়ি পাই। তো এই তিনটা মূলত আমাদের কি সুবিধা বাইনারি ট্রেডিংয়ে। গাইস সুবিধার দিকগুলো তো জানলাম, এখন জানি বাইনারি ট্রেডিং এর ঝুঁকি। 1 নাম্বার উচ্চ ঝুঁকি। যদিও এটি নির্দিষ্ট ঝুঁকি প্রদান করে, তবে দ্রুত সময়সীমার কারণে উচ্চ ঝুঁকি থাকতে পারে। মানে গাইস এখানে হলো আপনার খুব অল্প সময়ের জন্য যেহেতু ট্রেড নেই, তাই অল্প সময়ের ট্রেডগুলো অনেক সময় অনেক ঝুঁকির কারণ হতে পারে। তারপর 2 নম্বর আছে বাজেট ম্যানেজমেন্টের অভাব। যদি সঠিকভাবে বাজেট ম্যানেজমেন্ট না করা হয় তাহলে কি বিনিয়োগের পরিমাণ দ্রুত ক্ষয় হয়। বাজেট ম্যানেজমেন্ট বলতে এখানে মানি ম্যানেজমেন্ট, আপনার অ্যাকাউন্টে ধরেন যে $100 আছে, এই $100কে যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি আপনার যেই ব্যালেন্স আছে অথবা যেই পরিমাণটা আছে আপনার ডলার, সেই ডলারটা আপনার কি ক্ষতিগ্রস্ত হবে অথবা আপনি হারাই ফেলবেন যদি মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে না করতে পারেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন A to Z আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝালাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কি জানাই দেবেন। ঠিক আছে, আর আমাদের অলরেডি একটা কোর্স শুরু হয়ে গেছে, তো আমাদের কোর্সটা করার জন্য আপনারা কী করবেন, আমাদের টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন, দেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জয়েন করে নেবেন আপনারা।